ওবিসি বি সার্টিফিকেট বা এ সার্টিফিকেট যাদের আছে হাইকোর্টের অর্ডারে সেই সার্টিফিকেটের ক্যাটাগরি অনেকের পরিবর্তন হয়েছে। কিভাবে নতুন ডিজিটাল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন তার বিস্তৃত বর্ণনা করব। ভিডিওটা কোনো রকমভাবে স্কিপ না করে পুরোটাই কিন্তু আপনারা দেখবেন। স্টেপ বাই স্টেপ সব কটা রাস্তাই বলে দেব। এটা থেকে আপনাদের বাড়িতে বসে আপনারা নিজেরাই করতে পারবেন পুরো প্রসিডিওরটা। প্রথমেই চলে আসবেন কাস্ট সার্টিফিকেট www.government.in, দেখতেই পাচ্ছেন ট্যাবটা আমার খোলা আছে। এই ট্যাবটা আপনারা প্রথমেই খুলে নেবেন। প্রথমে এটা ওয়েবসাইটটা খুলে সেখানে আমরা ওবিসি অপশান দেখতে পাচ্ছেন। ওবিসি অপশানটা আমি ক্লিক করলাম। এখানে অ্যাপ্লাই ফর ওবিসিতে চলে যাবেন। অ্যাপ্লাই ফর ওবিসিতে গিয়ে ডু ইউ হ্যাভ এনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট, এটা আপনার যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে বেশ ভালো। ডিজিটাল সার্টিফিকেট এটা আপনি ডিজি লকার থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা এখান থেকেও পারবেন। আমি একটু আবার ব্যাক করে যাচ্ছি। এখানে দেখুন চেক সার্টিফিকেট বলে একটা অপশান রয়েছে। এখানে সার্টিফিকেট নাম্বার পুরানোটা দিয়ে আপনারা সার্চ করে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটা পেতে পারেন, কিংবা এখানে চেক সার্টিফিকেট করে ওল্ড সার্টিফিকেট নাম্বার দেখুন। এখানে যদি পুরানো সার্টিফিকেট হয় তাহলে ওল্ড সার্টিফিকেট নাম্বারটা এখানে দেবেন। ইয়ার অফ ইস্যুটা এখানে দিয়ে দেবেন। ইস্যুইং অথরিটি কী আছে আপনাদের পুরানো সার্টিফিকেটে দেখবেন লেখা আছে, কিংবা আপনার নাম এবং ডেট অফ ইস্যু দিয়েও সার্চ করতে পারেন। তাতে আপনার ডিজিটাল সার্টিফিকেট নাম্বার যেটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন। সেই নাম্বারটা নোট করে রাখবেন, একটা জায়গায় লিখে রাখবেন। লিখে রেখে এইখানে প্রথমেই অপশানটা সিলেক্ট করবেন ইয়েস, তারপর সার্টিফিকেট নাম্বারটা দেবেন। সার্টিফিকেট নাম্বারটা, ডেট অফ ইস্যু, দেন ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর দেখবেন আপনাদের ডিটেলসগুলো অটোমেটিক নিয়ে নেবে। অটোমেটিক নিয়ে নেওয়ার পর এই ফর্মটা খুব একটা কঠিন ফর্ম নয়। প্রথমে অ্যাপ্লিকেশান নাম্বার, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন দেখুন, তারপর ব্লক আছে আপনার কোন ব্লক, এটা অটোমেটিক চলে আসবে। তারপর ওয়ার্ড, এটাও সিলেক্ট করবেন, আপনি যে ওয়ার্ডে বিলং করেন সেটাও অটোমেটিক এখানে চলে আসার কথা। অ্যাপ্লিকেশান ফর ওবিসি, সিলেক্ট দ্য লিস্ট, এখানেও অপশান দেবে। তারপর কাস্ট, ট্রাইব, এখানে আপনার কোন কাস্ট সেটাও এখানে অপশান লেখা আছে। আপনি জাস্ট যেমন ধরুন তাঁতি যদি হন তাহলে টি লিখবেন, দেখবেন তাঁতি অটোমেটিক চলে এসছে। এইভাবে পুরোটা ফিল আপ করুন। তারপর নিজের নাম, তারপরে বাবার নাম, মোবাইল নাম্বার দেবেন, ইমেল দেবেন, সবটাই দিয়ে দেবেন আর কি। তবে যেগুলো রেড মার্ক করা আছে সেগুলো ম্যান্ডেটরি ফিল্ড। 7 নম্বরে ডকুমেন্ট দিতে হবে। আপনি যে কোনো একটা ডকুমেন্ট দেবেন, আধারটা দিলেই বেটার হয়, আধার দিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ দেবেন নিজের, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ওয়ার্ড, এগুলো সব অটোমেটিক নিয়ে নেবে। পোস্ট অফিসগুলো আপনি লিখবেন, পিন নাম্বার লিখবেন। ন্যাশনালিটি লিখে 10 নম্বরে রিলিজিয়ান, 11 নম্বরে জেন্ডার, 12 নম্বরে এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, মন দিয়ে শুনুন। ইনকাম সার্টিফিকেট আপনার নয়, এটা আপনার বাবার দিতে হবে। এখানে ইনকাম সার্টিফিকেট বাবার কী করে বানাবেন তার আবার একটা সিস্টেম আছে। সব থেকে ভালো হয় বাবার ITR ফাইলিং করে দিন, কেননা ওই গ্রামের প্রধান দেবে, তারপর সেটা দেখে বিডিও দেবে না। আপনি যখন এই প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে যাবেন, বিডিও বলবে যে না বাবা ওই ITR-এর ফর্ম নিয়ে এসো তবে আমি দেবো। তো সব থেকে ভালো হয় ITR-টা ফাইলিং করে নেওয়া। বাবার ITR ফাইলিং, বাবা চাকরি করুক না করুক, কিছু না করুক, তাতেও ITR ফাইল করা যায়। সেটা আমি এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার ইনকাম ট্যাক্সের পোর্টাল খোলা আছে। এটা হচ্ছে ফাইলিং, আপনারা গুগলে সার্চ করবেন, লিখবেন ফাইলিং, লিখলেই এই পেজটা খুলে যাবে। এই পেজটা খুলে যাবে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি গুগলে কীভাবে কী করেছি। এটা হচ্ছে ফাইলিং পেজ। আচ্ছা, আমি ITR ফাইলিং লিখছি, দেখুন ITR ফাইলিং লিখলাম। প্রথমেই যে পেজটা আসলো এটা খুললাম। এই পেজটা খোলার পরে আপনারা এখানে প্যান নাম্বারটা দেবেন, পাসওয়ার্ড দেবেন। যদি পাসওয়ার্ড না থাকে পাসওয়ার্ড জেনারেট করে যাবে। এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন, বাবার আধারটা মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা আছে কি না সেটা দেখে নিতে হবে। যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু ITR ফাইলিং করা খুব মুশকিল হয়ে যাবে।
আর আরেকটা হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক যদি নাও থাকে আধারের সাথে, তাহলে ব্যাংকের অনলাইন ব্যাংকিং যেন থাকে, দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে, তাহলে হবে। তো এটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে আপনারা আইটিআরটা ফাইল করবেন। ITR 1 মাথায় রাখবেন, ITR অনেকগুলো হয়, ITR 1 2 3 4, ITR 1টা ফাইল করবেন। হ্যাঁ, ITR 1টা ফাইল করার পরে সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু আপনি ডাউনলোড করে রাখবেন। তারপর সেইটিকে এখানে কিন্তু আমার লাগবে, এই যে পয়েন্টটা ইনকাম সার্টিফিকেট চুজ ফাইল বলেছে, এখানে ব্রাউজ করে ওই অ্যাকনোলেজমেন্ট ITR যেটা বের হবে সেটাকে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর আপনার ফটোগ্রাফ এখানে দিয়ে দেবেন 13 নম্বর পয়েন্টে। 14 নম্বর পয়েন্টে প্যারেন্টের সার্ভিস ডিটেলস আছে। প্যারেন্টের বাবা মা যদি হাউসওয়াইফ হয় তাহলে সিম্পলি নাম করে দেবেন মায়েরটা, আর বাবারটা আপনি বিজনেস বা কিছু একটা করে দেবেন, চাকরি না করলেও বিজনেস লিখে দেবেন। দিয়ে আপনি তো ITR ফাইলিং দেখিয়ে দিচ্ছেন, আপনার কোনো সমস্যা নেই। তবে ভুল করেও বাবার ইনকামটা যেন নান কেউ ভুল করে করবেন না, যদি নান করে দিয়েছেন তাহলে কিন্তু হবে না। এবার এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ডিং আছে, এগুলো যাদের আছে তারা দেবেন, আর এগুলো কিছু না দিলেও হবে। প্যারেন্টস ইনকাম এখানে বলেছে, এখানে ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম আদার সোর্স। এবারে বাবার যেহেতু ইনকাম দিচ্ছেন, কিছু না হোক ব্যাংকে অন্তত 5 লাখ টাকা ডিপোজিট আছে ধরুন, তাহলে 5 8 40,000 টাকা বছরে ইনকাম, ইন্টারেস্ট আমি ধরে নিলাম 40,000 টাকা আমার বাবার বছরে ইনকাম। তাহলে এখানে ইনকাম ফ্রম আদার রিসোর্সেস এক্সক্লুডিং স্যালারি এগ্রিকালচার ল্যান্ড, মানে এটা আপনার ইন্টারেস্ট থেকে আসছে, এখানে আপনি 40,000 লিখে দিলেন। যেটা আমার ITR-এ আপনার কিন্তু লেখা থাকবে, ওই অ্যামাউন্টটাই কিন্তু স্পেসিফিক্যালি এখানে লিখবেন, ওইখানে ভুল করলে হবে না। ব্যাস, তারপর আর কিছু করার নেই, মাদারের কিছু করতে হবে না, সাবমিট করে দেবেন। সাবমিট করলেই একটা অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট চলে আসবে। সেইটা এবারে মন দিয়ে আর একবার শুনুন, সেইটা নিয়ে তার সাথে কিছু সার্টিফিকেট ডকুমেন্ট লাগবে। সেই ডকুমেন্টগুলো আমি লিস্ট করে দিচ্ছি, একটা এখানে ডিসপ্লে করে দেব। আর যেটা হচ্ছে আমি একবার মুখে বলে দিই, আপনারা শুনে নিন। এইটা অ্যাকনোলেজমেন্ট একটা বেরিয়ে আসবে অনলাইন, সেটা প্রিন্ট আউট নেবেন। তার সাথে বাবার ITR নেবেন, বাবার আধার, বাবার ভোটার কার্ড, নিজের আধার কার্ড, এগুলো হয়ে গেল। এবার অ্যাপ্লিকেশান একটা সাদা কাগজে লিখবেন, হাতে লিখবেন যে আপনি কি উদ্দেশ্যে সার্টিফিকেটটা এখনই চাইছেন। আপনার OBC B থেকে A হয়ে গেছে, আপনি এখনই কেন চাইছেন? যদি চাইছেন SSC পরীক্ষা দিয়েছেন, তাহলে SSCর অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট নেবেন, অ্যাডমিটটার প্রিন্ট নেবেন না, কারণ অ্যাডমিটে কিন্তু ক্যাটাগরি লেখা নেই। অ্যাপ্লিকেশন ফর্মটার প্রিন্ট নিয়ে আপনি জাস্ট সেটা হাইলাইট করে দেবেন যেখানে OBC A বা B লেখা আছে, আপনি অ্যাপ্লাই করেছেন এবং অক্টোবর মাসেই আপনার লাগবে, এটা লিখে দেবেন অ্যাপ্লিকেশন, হাতের লেখা যে অ্যাপ্লিকেশনটা সেখানে। তাহলে এটা আপনার ব্যাকওয়ার্ড ক্লাসেস ডিপার্টমেন্ট যেটা রয়েছে আপনার এরিয়াতে, সেখানে যাবেন, সব ডকুমেন্টগুলোকে সাজিয়ে নিয়ে দিয়ে ওখানে জমা করে দেবেন। দেখবেন ওরা বলবে যে ঠিক আছে, আমরা চেক করে নিলাম। আপনি মোটামুটি 7 দিন পরে এই যে অনলাইন ফর্মটা ফিল আপ করলেন, এখানে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আছে সেটা দিয়ে আপনি সার্চ করতে পারবেন, দেখবেন 7 দিন পরে মোটামুটি হয়ে যাবে। দিয়ে ডিজিটাল সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন, আপনার কাছে রেখে দেবেন। ওইটা আর কিচ্ছু করতে হবে না, ওইটা অরিজিনাল সার্টিফিকেট, সেখানে ডিজিটাল সিগনেচার করা থাকবে SDOর, ওটা নিয়ে আর কোনো চাপ হবে না। তাহলে আপনার কাজ হয়ে গেল, 7 দিনের মধ্যে এটা হয়ে যাবে। সবাই চটজলদি এটাকে করে ফেলুন, মানে SSC পরীক্ষা এবং জীবনে আরও অনেক পরীক্ষা আছে, সেগুলোতে লাগবে। আর যদি কোনো সমস্যা হয় নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে, এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আমি সব যতটা সম্ভব হেল্প করে দেবো। আর আমার এখানে এই কাজগুলো আমার এখানে একটি ছেলে করে অ্যাকচুয়ালি, তো সেই আমাকে সব শিখিয়েছে, আমি নিজেও জানতাম না। তো আপনাদের সুবিধার্থে আমি এটাকে ইউটিউবে দিলাম।